হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। তো তোমরা দেখো, পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি যে অঙ্কগুলো, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, হয়তো তোমাদের কোনো কাজে লাগতে পারে। তো দেখে নাও, দুটি শরবত, ওই যে সিরাপের অঙ্কগুলো রয়েছে, আর একটা রয়েছে দুয়ের দাগে এখানে 50 জন নাবিকের যে অঙ্কটা, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। ঠিক আছে, নেক্সট পেজ দেখো, এখানে রয়েছে গুণ করো। দেখতে পাচ্ছ 2-এর 4 নম্বর দাগটা তোমরা তোমাদের প্রশ্নবিচিত্রা বই থেকে দাগ দিয়ে নেবে, দিয়ে সেগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আসে, এই অঙ্কগুলো এই পেজ থেকে এই একটাই অঙ্ক দাগ দেওয়া আছে। তো তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট পেজের দেখো, এখানে দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে। একটা আঁকার অঙ্ক হয়েছে, তারপর 4-এর দাগের 1, 2 হয়েছে, এখানেও 3টা পরপর আঁকা অঙ্ক রয়েছে। তাও শর্ট কোয়েশ্চেন একটা রয়েছে। এই যে শর্ট কোয়েশ্চেনগুলো দেখছো তোমরা অবশ্যই কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন পাবে। তারপর নিচে দেখো পুলকবাবু মানিকবাবুর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো সুহাসবাবুর অঙ্কটা রয়েছে 2-এর 1 নম্বরে, সেটাও দেখে নেবে একটু। তারপর 2 নম্বর স্কুল থেকে দেখো 1-এর 1, 3, 4 এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তার নিচে একটা রয়েছে ছবি আঁকার অঙ্ক, এটাও দেখে নেবে। নেক্সট পেজে দেখো 4 নম্বর স্কুল থেকে দাগ দেওয়া রয়েছে এই অঙ্কগুলো। 5 নম্বর স্কুল থেকে দেখতে পাচ্ছ 3টা দাগ দেওয়া রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এই যে স্কেলের সাহায্যে 30 ডিগ্রি 90 ডিগ্রি কোণগুলো আঁকতে হবে, এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে নেবে। নেক্সট পেজ দেখো, 6 নম্বর স্কুলে 2টো দাগ দেওয়া রয়েছে। তারপর 7 নম্বর স্কুল থেকে বাঁশের অঙ্কটা রয়েছে, হয়েছে। তারপর দেখো মান নির্ণয়ের অঙ্কটা রয়েছে। ঠিক আছে, এগুলো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে অবশ্যই আসে, প্রতি বছর পরীক্ষাতে কমন পেয়ে যায় এই প্রশ্ন, এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। নেক্সট পেজ থেকে দেখো তোমরা 9 নম্বর স্কুল, 10 নম্বর স্কুল দেখো, 9 নম্বর স্কুল থেকে দাগ দেওয়া রয়েছে যে অঙ্কগুলো, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। 10 নম্বর স্কুল থেকেও রয়েছে 2টো অঙ্ক, অনুপাতের অঙ্ক একটা, আর একটা 80 ডিগ্রি কোণ অঙ্কনের অঙ্ক রয়েছে। ঠিক আছে, এগুলো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। সরল করা 3-এর 1 নম্বর অঙ্কটাও তোমরা দেখে নেবে, সরল করা অঙ্ক। তারপর 3-এর 3 নম্বর অঙ্কটা মান নির্ণয়ের অঙ্ক রয়েছে, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর স্কুল থেকে একটাও দেওয়া নেই, তবে চেষ্টা করবে 11-এর 1 নম্বরটা করে রাখার জন্য। তারপর 12 নম্বর স্কুল থেকে 2টো দাগ দেওয়া রয়েছে, সেই দুটো তোমরা প্র্যাকটিস করবে। 3-এর 1 নম্বরটাও প্র্যাকটিস করে নেবে, তারপর 3-এর 3 নম্বরটাকেও দেখে নেবে। ঠিক আছে, ভাগ করো। নেক্সট পেজের নেক্সট স্কুল থেকে দেখো তোমরা 14 নম্বর 15 নম্বর স্কুল থেকে দেখতে পাচ্ছ 13 নম্বর স্কুলের 2টো রয়েছে রামু আর একটা সরল করার অঙ্ক, বুঝছে, ডেটল ও জলের অনুপাতের অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, 3-এর 1 নম্বর অঙ্কটাকেও দেখে নেবে, মান নির্ণয় করার অঙ্কটা। 15 স্কুল থেকে তোমরা 5টা অঙ্ক অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তারপর তো রয়েছে 2-এর দাগের সেই একই রকম অঙ্ক, এক ব্যক্তি মাসিক আয়, এই অঙ্কটাও দেখে নেবে তোমরা। আবার সেই দেখো 2টি সিরাপের জলের অনুপাতের অঙ্ক, আগে তোমাকে বলেছি এই অঙ্কটা। নেক্সট পেজ থেকে দেখো 17 নম্বর স্কুল থেকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, বর্গমূল, মান নির্ণয়। ঠিক আছে, তো অমলবাবু প্রতি মাসে 8x টাকা যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদেরকে আরও একবার বলি, তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আর অঙ্কগুলি যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, 19 নম্বর স্কুল থেকে 2টো অঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই করবে, হয়েছে। 20 নম্বর স্কুল থেকে দেখো পরেশবাবুর অঙ্কটা রয়েছে, 2টি বইয়ের অনুপাত রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই করবে, চেষ্টা করবে অঙ্কগুলো করে নেওয়ার জন্য। 21 নম্বর স্কুল থেকে 1-এর 1 নম্বর অঙ্কটাও করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচ, আজকের ভিডিওটা এই পর্যন্ত।